সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকে অবশ্য একটা জিনিস আনতে যাব বাড়িতে, তো পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকেন। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বিশেষ করে এই যে রাস্তাটা দেখতেছেন না, এটা কিন্তু আমার ভীষণ একটা পছন্দের রাস্তা। আমি যতবারই বাড়িতে যাই শুধু এই রাস্তা দিয়েই বাড়িতে যাই। আর আরেকটা রাস্তা আছে অবশ্য, ওটা হচ্ছে একদম শহরের ভিতর দিয়ে। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ একটা গ্রামের ভিতর দিয়ে। রাস্তার দুপাশে হচ্ছে একদম সবুজে সবুজে ঘেরা। তারপর এটা হচ্ছে স্কুলের মাঠ। ভীষণ ভালো লাগে এই রাস্তাঘাটগুলো। আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু গ্রামে থাকতে ভালো লাগে। অবশ্য আমরা যার যার প্রয়োজনের খাতিরেই কিন্তু গ্রামে থাকতে পারি না। আর এই তো, কার কার এলাকায় এটা কি নামে ডাকেন? আমরা কিন্তু এটারে খেরের পালা বলে থাকি। এই বট গাছটাতে হিন্দুরা সবসময় পূজা করে। অবশ্য যার যার ধর্ম তার তার কাছেই বড়। ওরে বাবারে, সত্তর মন এসছে, 70 যেমন 1000 দিলে 70,000 আর হলো কত করে 70-80 ভাগ লাগে আর ওরা মিষ্টি আছে তো। রোজে বেশি দুধ দেবো না। রোদে হ্যাঁ কেরা দেন কি কি পড়ছে? শয়তান দি। মনে নেই বলবো গে গন্ধ করছে দিদার একটাই জরুরি করছে একটাই না কিন্তু কয়টা ও পাঁচশো না আর ডেইলি করে বানানো না হ্যাঁ কল এদেরকে মনে হয় ময়লা কম হয়েছে নাকি ঘরে? বাড়ি ঘরে না থাকলে যা হয় অবস্থা। তো অনেক কাম করতেছে দেখা যায় হ্যাঁ তুমি এনে কত কাম করছো? এই যে দুই মাস বুদ্ধা কাম করে নিয়ে
উত্তরা বাতাস তো এর লিগে বুঝাই করে না। এই দিনে এই পাখির ডাকটা অনেক ভালো লাগে তাই না? দাও শোনা দাও এটা জাম্বুরা গেছে জানি কি পাখি ডাকছে। বাপরে বাপ কালার আইছে কত চোখ চোখ একদম সুন্দর কালার দিচ্ছে। কি রান্না জলদি বানাইছ? মুরগি শীত গেল বারবিকিউ করে খাওয়াইলে না। খালি কইলে আম গাছের নিচে বারবিকিউ করে। একটা না এখানে একটু কথা বলে নেই। আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি আসছি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই। যেহেতু আমি আর আমার বড় ভাসুর একই দুয়ারে বাড়ি করেছি, সেই উপলক্ষে হচ্ছে মাঝে মাঝে আসলে আমি আমার জায়ের ঘরে খাওয়া দাওয়া করি। তো যাই হোক, আমার যা যেহেতু অসুস্থ থাকে এর জন্য উনি রান্না করতে পারে না, তবে আমার বড় ভাসুর রান্নাবান্না সব কিছু করে। আমি যদি মাঝে মধ্যে আসি ওনাকে হেল্প করি। অবশ্য আমাদের সাথে সম্পর্কটা কিন্তু একটু অন্যরকম। আমার বড় ভাসুর কিন্তু আমার বাবার বয়সের বয়স। উনি অবশ্য আমাকে অনেক আদর করেন, আর আমিও যথেষ্ট সম্মান করার চেষ্টা করি। কাঁঠাল গাছের মুচি বেড়ে গেছে। ছোটবেলায় কে কে এই কাঁঠালের মুচি দিয়া, তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়া খাইছে, লবণ দিয়া। এইটা হচ্ছে বাড়ির উত্তর পাশে খাল। তোমার গেঞ্জি নামাও, বুড়ির উপরে গেঞ্জি নামাই দাও। ঘাস কাটা সুন্দর করে। ওই যে এই শয়তানি ধরছে, এই যে দুপুরবেলা শয়তানি ধরছে। কইছিলে যে গাছের তলে বইয়ে বারবিকিউ করে খাওয়াইবে, খাওয়াইলে না তো। এনে এনে করলে ভালো হইব না? আল্লাহ দান পিঠা বানাবে।
এই সিমেন্ট আনছো তোমরা 1 বছর হয়ে গেছে কেবল দিতেছ আনছো তো মনে হয় 1 বছর হয়েছে কেবল দিতেছ লাই লাহা চুলা ভাঙো না মাটির চুলা ওই যে কি জানি দেয় সিমেন্ট দেয় কি মাছ ট্যাংরা মাছ না ট্যাংরা মাছ না সুন্দর হয়েছে কালার এখন ঠিক আছে না মুরগি মাছের কালার ঝাল হয়েছে কিন্তু খুব লবণ দাও না একটু পরে যারা এই মুহূর্তে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ অবশ্যই সবাই একটি করে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো আমাদের ভিডিওর সাথেই থাকেন মেশের ডিজিটাল বুদ্ধি তুমি বুঝো নেই এই দেখো এই হোমলি কি জন্য দিছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটা দিছে তার কারণ হইতেছে এর মাঝখানে জানি ফাঁকা থাকে আর কাপড় জানি তাড়াতাড়ি শুকায় এর জন্য গ্রামের মানুষের ডিজিটাল বুদ্ধি এই ভালো করে কাজ করো কাজ জানি ভুল হয় না কাজে ভুল হলে কিন্তু চাকরি ক্যান্সেল বুঝছা কি গেছি চাকরির না ময়লা যদি থাকে তাহলে কিন্তু চাকরি ক্যান্সেল ময়লা থাকে না জানি পরিষ্কার করে মুছো এত বড় নারিকেল গাছ তাও নারিকেল দেয় না কিছু বুঝলাম না কত বড় নারিকেল গাছ তাও নারিকেল দেয় না এক সমানে বুনছি আচ্ছা এইটা ছোট এটা বড় দেখছো আর এক সমানে বুনলেই কামায় না জাম্বুরের মুকুল কি এখন আহে না নাকি কয়দিন পরে আইব না জাম্বুরের কাছে মুকুল ওই গোড়ায় কতটি পানি দেওয়া দরকার গোড়ায় জিনিস পানি দেওয়া যেত আম গাছেও মনে হয় এবার আম ধরবো না গো এই যে লিচু গাছে হয়তো লিচু টিচু ধরতে পারে আমাদের পেঁপে গাছে পেঁপে ধরেছে এটা ডেল মেল না ভেঙে হয়েছে তা তো ধরছে মরে নেই গেইরা দেখো কয় হানি ভাঙছে 2 হানি ওনে ভাঙছে এনে ভাঙছে পেঁপে গাছ তাও এটি মরে নেই এখনো হ্যাঁ আমি তো প্রথমে মনে করছিলাম হ্যাঁ এটা লাগে পায়রা নে ভাই পায়রা ফুলগুলো কত সুন্দর হ্যাঁ এই পায়রা গমের মতো দেখতে না গমের মতো এইটা তো গাটি এই যে এইটা এটা গমের মতো নাম শুনছি কিন্তু না পারে আর নাকবো পারিয়ে তারপরে এই কর বাজন নাকবো মুখটারে কালা করে দিছ গে তুমি ফোন দাও বাড়ির ভ্রমণ শেষ নাকি খালি এক বেলার নিগে আহ আর এক বেলার নিগে যাই টেবিলটা যে কেমনি নিব আল্লাহ জানে নিবে কেমনি সারাটা দিন কাটিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা চলে যাচ্ছি সাথে করে এই তো প্রথমে যেটা বলেছিলাম ভিডিও শুরুতে একটা জিনিস আনতে যেতেছি তো এই তো টেবিল
এটা অবশ্য বাড়িতে পড়েই ছিল, বাসায় যেহেতু এটার প্রয়োজন তো ভাবলাম যে গিয়ে নিয়ে আসি। আর সাথে করে হচ্ছে ওই যে প্রথমে যেটা দেখালাম গরুর দুধ, 10 কেজি দুধও নিয়েছি। আর এটা আনতে অবশ্য প্রথমে ভাবছিলাম একটু কষ্ট হবে, তেমন একটা কষ্ট হয়নি। এখানে হচ্ছে এটা সিএনজিতে করেও এভাবে সুন্দর করে বেঁধে তারপরে নিয়ে আসছি। তো সবাই দেখুন গ্রামের সুন্দর, কিন্তু এই তো যেটা বলতেছিলাম খোলামেলা মাঠ থাকবে, বিকেলবেলা সুন্দর একটা পরিবেশ আর বাচ্চা কাচ্চারা খেলবে। আর এই তো দেখুন তো রাস্তাটা যে বললাম অনেক সুন্দর, তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সত্যি এইসব রাস্তা কিন্তু একটা মন জোড়ানোর পরিবেশ, তাই না? তো যাই হোক, যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।